নাজমিনকে দোকানে নিয়ে আসছি আজকে অনেক দিন পর না ছেলেদের তোমার জন্য তুমি নাও কি নিবা ছেলের জন্য নিয়েছি তোমার জন্য নিবে এখন হচ্ছে বোনের বাড়িতে ওদেরকে রেখে আসলাম এখন আমরা একটু ঘুরবো আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আপনাদের সাথে যুক্ত হলাম আজকে অনেকটা কুয়াশা ছিল সকালে খুব সকালে উঠতে পারিনি আজকে তারপরে এখন উঠে দেখি তা অনেকটা কুয়াশা আছে আমি একবার ভোরবেলা উঠছিলাম উঠে দেখছিলাম যে কুয়াশার ভাব আছে অনেকটা এই জন্য আর কি বললাম ওই যে কুয়াশা আছে দেখা যাইতেছে এখন ঠান্ডা লাগে সকালবেলা ঘুম থেকে উঠলেই ঠান্ডা লাগে মাছ নাই রে আজকে মাছ এসে নাই এখানে আসলে মাছ পাওয়া যায় তো আজকে মাছ আছে কিনা দেখি নাই আজকে মাছ নাই ভালো আছেন এই রাস্তাটা বরাবরই সুন্দর আমি বিকেল হলে সকাল হলে এই রাস্তাটায় হাঁটি এটা আমাদের গ্রামের রাস্তা অনেকেই বলেন যে আমাদের গ্রাম নাকি অনেক সুন্দর সত্যিকার অর্থেই সুন্দর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর না ভালো লাগে দেখে সামনে মাদ্রাসা মসজিদ সুন্দর প্রাকৃতিক নিদর্শনে ভরা আমাদের এই গ্রাম ডান পাশে নদী কত সুন্দর দেখা যায় এটাই হচ্ছে আমাদের মাদ্রাসার এরিয়া এটা কাজ শুরু হবে জানুয়ারি মাসে জানুয়ারিতে এটা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ মানে হচ্ছে এই ধানগুলো উঠলেই শুরু হয়ে যাবে সকাল সকাল কি হইতেছে এটাই হ্যাঁ রসুন সিলাই নেন হ্যাঁ রাইয়ান কি করে রাইয়ান হ্যাঁ 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 তুমি কোনে গেছিলে ধরো মরিয়ম যাব হ্যাঁ মরিয়ম পড়া আছে প্রতিদিন খালি ঘুরে বেড়াইলে না পড়া রাখবো হ্যাঁ 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 চলো আগাও না বাতাস ও বাবা রাইয়ান কি খুশি রে দেখ ঘটনা হুম আমরা একটু বেড়াইতে যাই বিকেল বেলা হ্যালো পাখিগুলো কি মিটিং করতেছে নাকি দেখো কতগুলো পাখি সংসদ ভবন হ্যাঁ মিটিং তোমরা একলাই করতে পারো নির্বাচন না মিটিং এর দরকার আছে ঠিক আছে হ্যাঁ তাহলে শেষ পর্যন্ত নাজমিন ঘুরতে বেড়াইতে যাইতেছে আপাসহ না রাইয়ানও যাইতেছে কোন জায়গায় নিয়ে যাও না সবাই যেতেছি পরিবার আন্টি নেই আন্টি মিস করতেছে তুমি খালি একলাই যাও ওই যে আমরা তুমি এখান থেকে ওই পিলারটা ওই যে সাদা ওই যে ডাঙ্গা বাইরে বাড়ি এখান থেকে যাবো গা হ্যাঁ তো বাড়িতে আসি ঘন ঘন মেঘরাম নাম লিও বাড়িতে একটা ডাইরেক্ট অটো এই যে দিক দিয়ে রাস্তায় কি সুন্দর ধান খেয়ে দেখছে না এই যে দিক দিয়ে রাস্তায় যেতে এই যে
সূর্য মামা অস্ত দেখতেছে না, কত সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে বোনের বাড়িতে চলে আসছি। এই যে সামনে বোনের বাড়ি, অনেকে দেখছেন আমাদের এই বোনের বাড়ি। এর আগে আমরা এখানে অনেকবার আসছিলাম, আজকে আর কি একটু বেড়াইতে আসছি। এই শহরের গলিগুলো এইরকম না? কইয়া কই বাপর ঘরে সেই খুশি হইব তখন রাস্তার যে ভাড়া দিছে রাইয়েন ভাইয়ে আসবো বাসায় আইসি না তো বাজে সেই খুশি হইতো আল্লাহ ওরে বাবা এ আশা এই দেখ সারপ্রাইজ দিছে আর দেখ এই দেখে যাই এটা কে আসছে সারপ্রাইজ আমি জানি। এখন হচ্ছে বোনের বাড়িতে ওদেরকে রেখে আসলাম। এখন আমরা একটু ঘুরবো, মানে আমার একটু কাজ আছে, ঘোরা বলতে আমার একটু কাজ আছে, একটু কাজ টাজ করি, করে তারপর বোনের বাড়িতে যাব। এটা আমাদের শহর, এটা আমাদের লালমনিরহাট শহর, এটা জেলা শহর। আমরা আস্তে আস্তে তোমরা খাওয়া দাওয়া শুরু করে দিছো। হ্যাঁ আমরা খাই আসছি, আমরা চা খাইছি। আর এক তো চেনেন এই যে শাহিনের বোন, আমার বোন, আমার ছোট বোন। না অনেকে অনেকে শাহিনের বোন আর আমার প্লাস্টিকের বোন। আগে তো আমরাই বড়, ওই আর আমি আসলাম বাড়িতে, আর কেউ আসছিল না। এখন না অনেকেই ঠিক নাস্তা খাইতেছে সবাই না? সব দিতে পারলাম, সব ফালাই দিল। কে বাবা তোমার পছন্দ না? তোমার আন্টির বাসায় আসছে, খাইছে না? প্লেটটা পছন্দ হয়েছে, আর প্লেট পছন্দ হয়েছে, মানে বুঝাই দিলে কি যে আমি খাই প্লিজ খাই করে দিছি সব শেষ। আর আল্লাহ ফালাই দিছে। এটা আমার হাসি খুশির বাক্স বাড়িতে। খাইছি মানে না সানাও তো না আমার দোকানে সার বাড়ি থেকে হয় তোরা চা কি দিয়ে বানাস? দুধ দিয়ে গাই দুধ গায়ের দুধ দিয়ে। দুধ দিয়ে আর কি স্বাদ হচ্ছে তাই আমরা চা বানাই যে চা পাতি আর পানি দিয়ে। না ভালো লাগে মজা হইছে। তাই দেখো এক চুমুক খাবে, এক চুমুক খাই দেখো। চাটা চাই আর একটু অনেক ভালো আছে, পাতি ভালো আছে, আর একটু পাতি দিলে ভালো হইতো। আর নুসরাতের বাবা তো চোর না? হ্যাঁ বলাইছে মামা, ও মামা কই তুমি? এর মধ্যে যাই একদিন বেড়াইতে যাই, যাইয়া আমার আঙ্গ বাড়ি ওখানে যায়, ঠিক আছে যাস। এ হচ্ছে আমার ছোট বোন, আর শাহিন এর ছোট, এর ছোট হলো শাহিন, আমার ছোট হলো এর ছোট হলো শাহিন না, আর তার ছোট হলো রানা, তার ছোট হলো মাজেদা। এলে সিরিয়াল বাই সিরিয়াল আমি বলে বড় বিয়ে আমার হচ্ছে আগে আমার বড় ওকে আর ছোট আমি বড়, মানে আমি ছোট ওকেই কয় কেডা কয় মানছে কয় ও উনকো বেতে আগে আমার বেটি কইছে আশা কইছে বড় ভাই থেকে আপনার খরচ আশা কয় আমি মনে বোনের বাড়ি থেকে বের হইলাম, একটু রেল স্টেশনে আসলাম, এই যে লালমনিরহাট রেলওয়ে স্টেশন। হ্যাঁ এটার আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে রাতের বেলা একটু ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করলে রাতের বেলাই করা লাগে। আর ট্রেন, ওই যে ট্রেন আছে লালমনিরহাট এক্সপ্রেস, ট্রেন যাইতেছে, এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস। খাই এটা কি বাংলাদেশ বুড়িমারি না?
এটা এখন ঢাকা যাবে, তার জন্য প্রসেসিং হইতেছে। লালমনি এক্সপ্রেস নাহলে বুড়িমারি, মানে বুড়িমারি নাকি বাংলাদেশ রেলে আন্তনগর। এখন পরিষ্কারে যাবে, এইটাতে ঢাকা যাওয়া যাবে ডাইরেক্ট। আরে বুড়িমারি না লালমনি ইয়া, এটা খাবার গাড়ি বাংলাদেশ রেলওয়ে, এটা খাবার। এটা ছিল ওটা এখন ইয়ে করবে, পরিষ্কার করে তারপর ট্রেনটা কেবল ঢুকলো মনে হয়, ঢুকে এখন পরিষ্কার হবে। এখন পরিষ্কার করতে নিয়ে গেল ট্রেন। এটি আবার রাত 9টায় যাবে, রাত 8টা না 9টা। এটা লালমনিরহাট রেলওয়ে স্টেশন। এটা হিউজ পরিমাণ জায়গা লালমনিরহাট স্টেশনটা, হ্যাঁ, আর বিমানবন্দর দিয়ে জেলা শহরটা কভার করছে। এটা উত্তরবঙ্গের মধ্যে বড় একটা রেল স্টেশন এবং বড় হিউজ একটা জায়গা। হ্যাঁ, এটা রেলের, এটা জংশন। এই যে না ওই দিক না যাই, অনেক দোকানপাট আছে এদিক দিয়ে, দোকানপাট ছিল না। নাজমিনকে দোকানে নিয়ে আসছি আজকে অনেক দিন পর, না ছেলে তো তোমার জন্য, তুমি নাও কি নিবা? ছেলের জন্য নিয়েছি, তোমার জন্য নিবে তুমি। অনেকদিন পর বিপণে নিয়ে আসছি। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, ওই যে তোমার খেলনা নিছি না, এইটা নিবে না? হ্যাঁ, এটা ভালো। ওই আমি খেলনা নিছি। দোকানটা ভালো আছে রে, অনেক কিছু পাওয়া যায়, খেলনা টেলনা থেকে শুরু করে অনেক কিছু। একটা বডি স্প্রে নিমো আজকে, ভালো থাকে নাহলে ওই গায়ে দিলে যে বিলেই মরা গন্ধ, ওইটা নেওয়া যাবে না। ভাই ভালো বডি স্প্রে কোনটা হবে? সেন্ট, বডি স্প্রে না সেন্ট। খুলে রাখছি তো। ওই যে তোমার খেলনা নিছি, এই যে খেলনা এই যে খেলনা। ও ঘুমাইতেছে, ঘুমাবে। আমি সরিষার তেল এখান থেকে খাই, কৌশলা বাজার থেকে। লালমনিরহাটে যারা আছেন আশেপাশে, আপনারা এই ভাইয়ের দোকানে আসতে পারেন। দোকানের নামটা একটু দেখা দিই, লাভলি অয়েল মিল। ইনি আসলে ভালো মানের তেল দেয়, আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি এখানে এসে। যে ভাই এখানে মেলে কেউ যদি সরিষা নিয়ে আসে তাও ভাঙা দেন না? ও তাহলে তো ভালো একটা বুদ্ধি আছে, ঘানি ভাঙা তেল না? ঘানি ভাঙা তেল আমরা এখান থেকে নিয়ে যাই, খাই। অনেকে বলেন যে ভাই আপনারা সরিষার তেল খান, কোথা থেকে খান, কী অবস্থা? এই যে আমরা এখান থেকে খাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ফোন দিলাম, ফোন তো আর ধরলো না বাড়ির। পরে পিএস ছিল না, এখন তো পিএস নেওয়া লাগে। হ্যাঁ, ফোনটা ধরলে তো হইতো না। পিএস কত করে ভাই? কেজি কত পিএস? দাম বাড়া? দেশিটা একদম। দেও, এক ধারা দাও। ব্যাগও আনে নেই তো, পলি যাও, নাহলে অন্য কোনো ব্যাগে দাও। দাও, ছিঁড়ে যাবে না? একটা ব্যাগ দাও। হ্যাঁ, খালি পিঁয়াজ বাজার কালকে করলাম না। বাজার করা শেষ, এখন বাড়িতে যাব। আর নাজমিনকে অনেক দিন পর নিয়ে আসছি, মানে ওর কিছু কেনাকাটা করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই। আর এটা আমাদের আড়ত, কাঁথা বাজার আড়ত। এখান থেকে আমাদের এলাকার কৃষকরা এখানে সবজি নিয়ে আসে, এখান থেকে বিক্রি হয়, খুচরা পাইকারি সব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ছেলে থাকে না?
চলো 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 হ্যাঁ চলো 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 পাস পাস হ্যাঁ হ্যাঁ এই রাইয়ান ছেলে লাগাবে তাই